Hello friends, welcome to my channel MASTI পাঠশালা where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। এসএসসি এমটিএস পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার্সের সমস্ত ইংরেজি প্রশ্নগুলোকে টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসে ডিসকাশন করা হচ্ছে। আজকে ক্লোজ টেস্টের উপরে 10টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এর আগে ক্লোজ টেস্টে 4টি ভিডিও আপলোড করা হয়েছিল, যেখানে আমি টোটাল 40টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি এবং এমটিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের ইংরেজি সাবজেক্টের বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করবে, কারণ এই ক্লাসগুলো ফলো করলে তোমাদের পরীক্ষার সিলেবাসটা কভার হবে, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে, ডিফিকাল্টি লেভেল কীরকম আসে, কোথা থেকে কীরকম প্রশ্ন আসে, কোথা থেকে কতটা ওয়েটেজ কোন চ্যাপ্টারের ওপর দেওয়া হয় এবং প্রশ্নগুলো কী ধরনের আসে এবং তোমাদের পরীক্ষার প্রেপারেশনটা কতটা স্ট্রং কতটা উইক সেটাও তোমরা জানতে পারবে। তোমাদের পরীক্ষার সিলেবাসটাও রিভাইজ হয়ে যাবে এবং পরীক্ষার যে তোমাদের বিষয়গুলো রয়েছে তোমাদের সামনে সেগুলো খুব ভালো মতো পরিষ্কার হবে। আমি আশা করব প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করছো এবং এখান থেকে অবশ্যই নতুন কিছু শিখতে পারছো, যেটা তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য অবশ্যই হেল্পফুল হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। First question, question number 41. It was when she started reading books as a child that Dervla Murphy, Ireland's foremost travel writer, first developed dash interest in and love for travel. বলছে ডারভলা মার্ফি তিনি আয়ারল্যান্ডের সবথেকে অগ্রগামী ট্রাভেল রাইটার, অর্থাৎ তিনি ভ্রমণ বিষয়ক লেখা লেখেন। তিনি যখন প্রথম বই পড়তে শুরু করেছিলেন একজন বাচ্চা হিসেবে ছোটবেলায়, তিনি ফার্স্ট ডেভেলপ করেছিলেন কি ইন্টারেস্ট। অপশন আছে এ ইন্টারেস্ট, ওয়ান ইন্টারেস্ট, দ্য ইন্টারেস্ট, অ্যান ইন্টারেস্ট। অবশ্যই সঠিক উত্তর হবে অ্যান ইন্টারেস্ট, কারণ এখানে ইন্টারেস্ট আছে, আই আছে, ভাওয়েল, তার আগে অ্যান বসবে, সো অপশন ডি হবে সঠিক উত্তর, অ্যান ইন্টারেস্ট ইন অ্যান্ড লাভ ফর ট্রাভেল। তার কিন্তু ঘুরে বেড়ানোর জন্য একটা ভালোবাসা তৈরি হলো। হার ফাদার ওয়াজ দি কান্ট্রি লাইব্রেরিয়ান ইন ওয়াটারফোর্ড অ্যান্ড ডারভলা হ্যাড ড্যাশ টু আ ওয়াইড ভ্যারাইটি অফ বুকস। এবং ডারভলার কি ছিল? অ্যাসেন্ট, অ্যাক্সেস, অ্যাসেস, অ্যাসেন্ট। অবশ্যই তার বাবা যেহেতু একজন লাইব্রেরিয়ান ছিলেন, সেই জন্য ডারভলা কি করতেন, তার অনেক ধরনের বই, ওয়াইড ভ্যারাইটি অফ বুকস পড়ার একটা সুযোগ ছিল। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাক্সেস, অর্থাৎ সেই সমস্ত বই পড়ার তার কিন্তু একটা সুযোগ ছিল, কারণ তার বাবা একজন লাইব্রেরিয়ান ছিলেন, সেই বইগুলো সে খুব সহজেই পেয়ে যেত। which dash her imagination for distant lands and her determination dash। এবং এই বইগুলোতে কি হলো, তার যে ইমাজিনেশন, কল্পনা শক্তি ফর ডিস্টেন্ট ল্যান্ডস, দূরের বিভিন্ন জায়গা সম্পর্কে, সেটা কি হলো? ফায়ার্ড হলো, ব্লু হলো, গ্রিউ হলো, রেইজড হলো। সঠিক উত্তর হবে ফায়ার্ড, অর্থাৎ তার ইমাজিনেশন সেটা কি হলো, ফায়ার্ড হলো, মানে তার ইমাজিনেশনটা আরও বেশি প্রজ্বলিত হলো। সো 3 এ হবে সঠিক উত্তর, to a wide variety of books which fired her imagination for distant lands and her determination dash see them for herself। এবং তার যে ডিটারমিনেশন, তার যে দৃঢ় সংকল্প, see them for herself, নিজে নিজে গিয়ে সেই সমস্ত দূরের জায়গাগুলো তিনি দেখবেন, ড্যাশ সি, অ্যাট সি, ফর সি, টু সি, অফ সি। সঠিক উত্তর হবে টু সি, অর্থাৎ এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হচ্ছে, অ্যান্ড আ ডিটারমিনেশন টু সি দেম ফর হারসেলফ। ইভেন অ্যাজ এ চাইল্ড শি উড সাইকেল ওয়াইডলি ইন হার নেটিভ ওয়াটারফোর্ড। ছোটবেলায় বাচ্চা হিসেবে তিনি সাইকেল চালাতেন, অনেক দূর দূর যেতেন তার নেটিভ ওয়াটারফোর্ডে। অ্যান্ড অ্যাজ আ ইয়াং অ্যাডাল্ট শি ড্যাশ সাইক্লিং ট্রিপস টু ইউরোপ ওয়েন এভার পসিবল। এবং একজন ইয়াং অ্যাডাল্ট হিসাবে তিনি কি করলেন, সাইকেল চেপে ইউরোপে ঘুরতে গেলেন যখন পসিবল ছিল। হ্যাজ মেড, ইজ মেকিং, মেক্স, মেড। সঠিক উত্তর হবে মেড। অ্যাজ এ ইয়াং অ্যাডাল্ট শি মেড সাইক্লিং ট্রিপস টু ইউরোপ ওয়েন এভার পসিবল। যখন যখন সুযোগ পেতেন সম্ভবত তিনি ইউরোপ ঘুরতে যেতেন সাইকেল চেপে, সাইক্লিং ট্রিপস তিনি করতেন ইউরোপে। তাহলে পুরো প্যাসেজটা এরকম দাঁড়ালো যে ডারভলা মার্ফি, যিনি আয়ারল্যান্ডের ফোরমোস্ট ট্রাভেল রাইটার, তিনি ফার্স্ট ডেভেলপ করেছিলেন অ্যান ইন্টারেস্ট ইন অ্যান্ড লাভ ফর ট্রাভেল। এবং তার বাবা যেহেতু লাইব্রেরিয়ান ছিলেন, অ্যান্ড ডারভলা হ্যাড অ্যাক্সেস টু আ ওয়াইড ভ্যারাইটি অফ বুকস which fired her imagination, যেটা তার কল্পনা শক্তিকে আরও বেশি প্রজ্বলিত করলো এবং তার ডিটারমিনেশনকে বাড়িয়ে দিল টু সি দেম, সেগুলো তিনি দেখবেন। এবং ইয়াং অ্যাডাল্ট হিসাবে শি মেড সাইক্লিং ট্রিপস
to Europe whenever possible. Next question, question number 42. Louis Braille was a French educator and inventor a system of reading and writing for the visually impaired. এবং দৃষ্টিশক্তিহীন সম্পন্ন যে সমস্ত মানুষগুলো, দৃষ্টিশক্তি নেই যে সমস্ত মানুষগুলোর, সেই মানুষগুলোর পড়ার জন্য লেখার জন্য ফ্রেঞ্চ এডুকেটর লুই ব্রেইল তিনি আবিষ্কার করলেন ড্যাশ আ সিস্টেম অফ রিডিং ফ্রম ইন বাই অফ। এখানে ইনভেন্টর অফ, তিনি আবিষ্কারক, কিসের আবিষ্কারক, এই যে কিসের আবিষ্কারক র আসছে একটা, এবং এটার জন্য আমরা বলবো অফ, অর্থাৎ ইনভেন্টর অফ আ সিস্টেম। তিনি ছিলেন ইনভেন্টর অফ এ সিস্টেম, এমন একটা সিস্টেমের ইনভেন্টর যেখানে দৃষ্টিশক্তিহীন মানুষরা পড়তে পারবে এবং লিখতে পারবে। হিজ সিস্টেম ড্যাশ ভার্চুয়ালি আনচেঞ্জড টু ডেট অ্যান্ড ইজ নোন ওয়ার্ল্ড ওয়াইড সিম্পলি অ্যাজ ব্রেইল। হিজ সিস্টেম ড্যাশ ভার্চুয়ালি লিভস, রেস্টস, রিমেইনস, প্রিজার্ভস। সঠিক উত্তর হবে রিমেইনস। তার যে সিস্টেম সেটা রিমেইনস ভার্চুয়ালি আনচেঞ্জ, মানে সেটা কিন্তু সবসময় আমরা আনচেঞ্জ অবস্থাতে রেখে দিই, এখনো পর্যন্ত একই রকম আছে, এবং তাকে বলা হয়ে থাকে, তার যে এই সিস্টেমটা সেটাকে সারা পৃথিবীতে পরিচিত ব্রেইল হিসেবে। ব্লাইন্ডেড ড্যাশ বোথ আইজ অ্যাজ এ রেজাল্ট অফ অ্যান আর্লি চাইল্ডহুড। ব্লাইন্ডেড ড্যাশ বোথ আইজ, দু চোখটাই অন্ধ। উইথ, অন, টু, ইন। সঠিক উত্তর হবে ব্লাইন্ডেড ইন। ব্লাইন্ডেড ইন বোথ আইজ, দুই চোখই তার কিন্তু অন্ধ, এবং অ্যাজ এ রেজাল্ট তার ফলে কি হলো, আর্লি চাইল্ডহুডে ড্যাশ ওকেশন, প্ল্যান, প্রভিশন, অ্যাক্সিডেন্ট। অবশ্যই এটা একটা অ্যাক্সিডেন্ট হবে, কারণ চাইল্ডহুড অ্যাক্সিডেন্টে তার চোখ দুটো তিনি হারান। সো ব্লাইন্ডেড ইন বোথ আইজ অ্যাজ আ রেজাল্ট অফ অ্যান আর্লি চাইল্ডহুড অ্যাক্সিডেন্ট। ব্রেইল মাস্টার্ড হিজ ডিসাবিলিটি, ব্রেইল নিজে তার যে এই অক্ষমতা সেটাকে কাজে লাগালো while still a boy, বাচ্চা হিসেবেই, যখন তিনি যুবক ছিলেন সেই বয়সেই। He dashed at school and received a scholarship to the Royal Institute for Blind Youth. তিনি কি করলেন, হি ড্যাশ অ্যাট স্কুল, স্কুলে থাকতেই তিনি কি করেছিলেন, যাতে তিনি স্কলারশিপ পেয়েছিলেন। রেকর্ডেড, ট্যালেন্টেড, এক্সেলড, স্কিলড। এখানে কিন্তু আমরা এক্সেলড বলবো, তার উৎকর্ষতা ছাড়িয়ে গেছিল, তিনি উৎকর্ষতা লাভ করেছিলেন স্কুলে থাকতেই। সো হি এক্সেলড অ্যাট স্কুল, স্কুলে থাকা অবস্থাতে তিনি উৎকর্ষতা লাভ করেছিলেন এবং স্কলারশিপ পেয়েছিলেন রয়্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইউথ, সেখানে পড়াশুনো করার। তাহলে পুরো প্যাসেজটা এরকম দাঁড়াচ্ছে, তিনি ইনভেন্টর ছিলেন, ইনভেন্টর অফ সিস্টেম অফ রিডিং অ্যান্ড রাইটিং, এটা হবে। হিজ সিস্টেম রিমেন্স, একই রকম আছে টিল ডেট, এবং সেটা পরিচিত ব্রেইল সিস্টেম হিসেবে। ব্লাইন্ডেড ইন বোথ আইজ, দু চোখেই তিনি অন্ধ, অ্যাজ এ রেজাল্ট অফ অ্যান আর্লি চাইল্ডহুড অ্যাক্সিডেন্ট, ছোটোবেলায় একটা অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টের ফলে তিনি ব্লাইন্ড হয়ে যান। এবং বলা হচ্ছে হি এক্সেলড অ্যাট স্কুল, স্কুলে থাকা অবস্থাতে তিনি উৎকর্ষতা লাভ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, লিন পিয়াও ইউজ টু অ্যাবসেন্ট হিমসেলফ ড্যাশ ক্লাসেস ভেরি অফেন, প্রায়ই ক্লাস থেকে তিনি অ্যাবসেন্ট হয়ে যেতেন। হিমসেলফ ড্যাশ ফ্রম, ইন, ফর, টু। সঠিক উত্তর হবে ফ্রম। অ্যাবসেন্ট ফ্রম, কোনো কিছু থেকে তোমাকে নিজেকে অনুপস্থিত রাখছো, অ্যাবসেন্ট ফ্রম ক্লাসেস, ক্লাস থেকে নিজেকে অনুপস্থিত রাখতেন। অ্যান্ড ওয়ান ডে ড্যাশ প্রিন্সিপাল অফ দি কলেজ মেড আপ হিজ ড্যাশ টু এক্সপেল হিম। ওয়ান ডে ড্যাশ প্রিন্সিপাল অফ দি কলেজ, কলেজের প্রিন্সিপাল, সো অ্যান্ড সাম দি। সঠিক উত্তর দি, কারণ ডেফিনিট প্রিন্সিপাল হবে এখানে, ডেফিনিট আর্টিকেল বসাতে হবে। সো দি প্রিন্সিপাল অফ দি কলেজ মেড আপ হিজ ড্যাশ, তার মেড আপ হিজ কি, ব্রেন, থট, মাইন্ড, হেড। সঠিক উত্তর হবে অপশন সি, মাইন্ড। তার মন তৈরি করলেন, মানে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন। মেড আপ হিজ মাইন্ড মানে ডিসাইড করলেন টু এক্সপেল হিম, তাকে কলেজ থেকে বের করে দেবেন। সো হি সেন্ড ফর দি ড্যাশ ম্যান, তাই জন্য তিনি কি করলেন, এই লোকটাকে ডেকে পাঠালেন, অর্থাৎ লিন পিয়াওকে ডেকে পাঠালেন। তাহলে এখানে হবে ইম্যাচিওর, ইয়াং, ইউথফুল, চাইল্ডিশ। কীরকম মানুষ ছিলেন তিনি, যেহেতু ক্লাস থেকে অ্যাবসেন্ট থাকতেন, সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল রেগে গিয়ে তাকে ডেকে পাঠালেন। সো আমরা এখানে বলতে পারি ফর দ্য ইয়াং ম্যান, কারণ তিনি একজন অবশ্যই কলেজে পড়া স্টুডেন্ট, সো ইয়াং হবে। সো হি সেন্ড ফর দি ইয়াং ম্যান। দেখো তোমাদের মনে হতে পারে এখানে ইম্যাচিওর হতে পারে কিংবা চাইল্ডিশ হতে পারে, বাট এইগুলো আমার মনে হয় না ঠিক হবে, কারণ তিনি শুধুমাত্র ক্লাস থেকে নিজেকে অ্যাবসেন্ট করতে মানে তাকে আমরা ইম্যাচিওর বা চাইল্ডিশ বলতে পারি না। তার হয়তো ক্লাস থেকে অ্যাবসেন্ট থাকার কোনো ভ্যালিড রিজন ছিল, বা তিনি হয়তো অন্য কিছু শিখছেন ইম্পর্টেন্ট,
সুতরাং ইম্যাচুরিটি বা চাইল্ডিশনেস কিন্তু এখান থেকে ফুটে উঠছে না। তাই আমরা এখানে সঠিক উত্তর চুজ করব ইয়াংকে, কারণ তিনি একজন ইয়াং ম্যান, কলেজে পড়তেন। লিন অ্যারাইভড জাস্ট ড্যাশ দি প্রিন্সিপাল ওয়াজ অ্যাবাউট টু গো ফর লাঞ্চ। লিন পৌঁছলেন ঠিক যখন প্রিন্সিপাল কি করেছেন, লাঞ্চ খেতে যাচ্ছিলেন। সো লিন অ্যারাইভড জাস্ট, অলসো, ওয়াই, হাউ, অ্যাজ। জাস্ট অ্যাজ দ্য প্রিন্সিপাল ওয়াজ অ্যাবাউট টু গো ফর লাঞ্চ, যখনই প্রিন্সিপাল লাঞ্চ খেতে যাওয়ার জন্য রেডি হচ্ছেন ঠিক তখনই লিন এসে উপস্থিত হলেন। তাহলে প্যাসেজটাতে আমরা লিখতে পারি যে টু অ্যাবসেন্ট হিমসেলফ ফ্রম ক্লাসেস, ক্লাস থেকে নিজেকে অ্যাবসেন্ট রাখা। অ্যান্ড ওয়ান ডে দ্য প্রিন্সিপাল কী করলেন, তাকে ডেকে পাঠালেন এবং তার মন তো শক্ত করলেন। মেড আপ হিজ মাইন্ড, তিনি কী করলেন, তার মন স্থির করলেন, ডিসাইড করলেন যে তিনি তাকে এক্সপেল করবেন। হি সেন্ড ফর দি ইয়াং ম্যান, এই ইয়াং ছেলেটিকে ধরে আনার জন্য তিনি লোক পাঠালেন এবং যখন লিন আসলেন তখন প্রিন্সিপাল কী করছেন, খেতে যাবেন। সো জাস্ট অ্যাজ দি প্রিন্সিপাল ওয়াজ অ্যাবাউট টু গো ফর লাঞ্চ। কোয়েশ্চন নাম্বার 44, নাইট্রোজেন ইজ এসেনশিয়াল টু লাইফ ড্যাশ আর্থ। এই পৃথিবীতে প্রাণ বেঁচে থাকতে নাইট্রোজেনটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাট আর্থ, ইনটু আর্থ, অন আর্থ, ইন আর্থ। সঠিক উত্তর হবে অন আর্থ, লাইফ অন আর্থ। ইট ইজ এ কম্পোনেন্ট অফ অল প্রোটিনস অ্যান্ড ইট ক্যান বি ড্যাশ ইন অল লিভিং সিস্টেমস। ফাউন্ডার, ফাইন্ড, ফাউন্ডেড, ফাউন্ড। সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ফাউন্ড মানে পাওয়া যায়। সো ক্যান বি ফাউন্ড, এখানে আমরা প্যাসিভ ভার্ব দেখতে পাচ্ছি, মোডালের পরে বি এবং তারপরে ফাইন্ড ভার্বের থার্ড ফর্ম, ক্যান বি ফাউন্ড ইন অল লিভিং সিস্টেমস। Nitrogen compounds are dash in organic materials, foods, fertilizers, explosives and poisons. নাইট্রোজেন কম্পাউন্ডসগুলো কোথায় কোথায় রয়েছে? আর ড্যাশ, ফাংশন, ইনস্ট্যান্ট, ইমিডিয়েট, প্রেজেন্ট। অবশ্যই তারা উপস্থিত আছে, প্রেজেন্ট। তারা কিন্তু সমস্ত যে অর্গানিক ম্যাটেরিয়াল সেখানে তারা প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে। নাইট্রোজেন ইজ ক্রুশাল টু লাইফ, জীবনের জন্য খুবই ক্রুশাল। ড্যাশ ইন এক্সেস, ইট ক্যান অলসো বি ড্যাশ টু দি এনভায়রনমেন্ট। কিন্তু যদি বেশি মাত্রায় থাকে নাইট্রোজেন তাহলে সেটা কিন্তু পরিবেশের পক্ষে ক্ষতিকারক হবে। সো সাচ, বিকজ, বাট, ইফ। সঠিক উত্তর হবে বাট, কারণ বা কিন্তু। ইন এক্সেস, কিন্তু যদি এটা বেশি থাকে, ইন এক্সেস ইট ক্যান অলসো বি, এটা তাহলে কি হতে পারে? হার্মফুল, প্লায়েবল, অপটিমিস্টিক, র্যাশনাল। সঠিক উত্তরের অপশানে হার্মফুল, অর্থাৎ যদি এটা বেশি পরিমাণে থাকে, বাট ইন এক্সেস, কিন্তু যদি এটা বেশি পরিমাণে থাকে তাহলে এটা অবশ্যই হার্মফুল হয়ে যাবে, এটা অবশ্যই harmful হবে to the environment. Next question, Coca-Cola is to become the new sponsor of the London Eye after dash a deal to replace France's EDF Energy. Coca-Cola is to become the new sponsor of the London Eye after dash assorting, enclosing, clearing, signing. অবশ্যই সাইন করবে, চুক্তি সাইন করবে স্বাক্ষর করার পরে। সো আফটার সাইনিং আ ডিল টু রিপ্লেস ফ্রান্সেস ইডিএফ এনার্জি, ফ্রান্সের ইডিএফ এনার্জিকে রিপ্লেস করার যে একটা চুক্তি, সেই চুক্তিটা সাইন করার পরে কোকাকোলা কিন্তু নতুন স্পন্সর হচ্ছে লন্ডন আইয়ের। দি ক্যাপিটালস জায়ান্ট ফেরিজ হুইল হ্যাজ বিন আ ড্যাশ টুরিস্ট অ্যাট্রাকশন সিন্স ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 2000। দি ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল শহরের যে জায়ান্ট ফেরিজ হুইলস আছে সেটা কিন্তু ট্যুরিস্ট অ্যাট্রাকশন। লিডিং, সাসেপ্টিবল, সাপোর্টিভ, ম্যান্ডেটরি। সঠিক উত্তর হবে লিডিং, অর্থাৎ লিডিং ট্যুরিস্ট অ্যাট্রাকশন মানে সবথেকে গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সিন্স ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 2000, 2000 সালে এটাকে ইন্ট্রোডিউস করার পর থেকে। ওয়েন ইট ওয়াজ ড্যাশ অ্যাজ দি মিলেনিয়াম হুইল, যখন এটাকে বলা হতো কি বেসড, ইনস্ক্রাইবড, পাবলিশড, নোন, যখন এটা কি হতো পরিচিত ছিল। নোন অ্যাজ যখন এটা পরিচিত ছিল মিলেনিয়াম হুইল হিসাবে, পরবর্তীকালে এটা ফেরিজ হুইল হিসাবে পরিচিত হয়। It was previously dashed by British Airways before becoming the EDF Energy London Eye in 2011. British Airways এর দ্বারা এটাকে কি করা হয়েছিল? Sponsored, refused, kept, authenticated. সঠিক উত্তর হবে অবশ্যই স্পন্সার্ড, কারণ আমরা আগে স্পন্সরশিপের কথা বলছি। সো এটা আগে স্পন্সার্ড হতো বাই ব্রিটিশ এয়ারওয়েজ, ঠিক আছে। কোকাকোলা উইল টেক ওভার ইন জানুয়ারি আফটার ড্যাশ আ 2-year ডিল, 2 বছরের একটা চুক্তি সাইন করার পরে। স্ট্রাইকিং আ 2-year ডিল, ডিসকভারিং, ফর্জিং, হেজিং। সঠিক উত্তর হবে অপশন এ, স্ট্রাইকিং আ 2-year ডিল, অর্থাৎ 2 বছরের চুক্তি স্বাক্ষর করার পরে স্ট্রাইকিং। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে লন্ডন আই নতুন স্পন্সর হচ্ছে কোকাকোলা আফটার সাইনিং আ ডিল, নতুন করে চুক্তি স্বাক্ষর করার পরে। ফেরিজ হুইল হ্যাজ বিন এ ড্যাশ ট্যুরিস্ট অ্যাট্রাকশন, লিডিং ট্যুরিস্ট অ্যাট্রাকশন, মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন। when it was known as the, পরিচিত ছিল known as the,
তারপরে বলছি ইট ইজ প্রিভিয়াসলি ড্যাশ বাই দ্য ব্রিটিশ এয়ারওয়েজ, প্রিভিয়াসলি স্পন্সর করা হতো ব্রিটিশ এয়ারওয়েজের দ্বারা। আফটার ড্যাশ আ 2 year ডিল, 2 বছরের চুক্তি স্বাক্ষর করার পরে স্ট্রাইকিং আ 2 year ডিল। নেক্সট কোয়েশ্চেন, ants like most insects have dash are known as compound eyes। অন্যান্য সমস্ত ইনসেক্টের মতো, পতঙ্গের মতো, ants মানে পিঁপড়ে হ্যাভ ড্যাশ আর নোন অ্যাজ কম্পাউন্ড আইজ। হুজ, হাউ, হোয়াট, হু। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ হোয়াট আর নোন অ্যাজ, যেটা তাদের আছে তাকে বলা হয় কম্পাউন্ড আইজ। হোয়াট আর নোন অ্যাজ কম্পাউন্ড আইজ, অর্থাৎ যৌগিক চক্ষু। ঠিক আছে, দিস মিনস দেয়ার আইজ হ্যাভ মাল্টিপল লেন্সেস, তার মানে তাদের চোখে অসংখ্য লেন্স রয়েছে। ড্যাশ ইন জেনারেল most species of ant do not have particularly great eyes for seeing dash far। দেখো তাদের ক্ষেত্রে মাল্টিপল লেন্স রয়েছে, কিন্তু জেনারেল অর্থে অ্যান্টের যে অন্যান্য স্পিসিস রয়েছে, বেশিরভাগ স্পিসিস, তাদের কিন্তু সেটা নেই। তাহলে এখানে আমরা বাট বলবো, কারণ বিপরীত একটা কথা বলছি। সো ওয়েদার, সো, বাট, রাদার, সঠিক উত্তর হবে বাট। ওকে, তারপরে কি বলছে, গ্রেট আইজ ফর, তাদের তেমন চোখ নেই, ফর সিইং দেখবে ড্যাশ ফার, সাম ফার, মেনি ফার, এনাফ ফার, ভেরি ফার, সঠিক উত্তর হবে অপশন ডি ভেরি ফার, যাতে তারা অনেক দূরের জিনিস দেখতে পায়। অ্যান্ডস ক্যান ডিটেক্ট মুভমেন্ট অ্যান্ড সি দ্য এরিয়াস অ্যারাউন্ড দেম, অ্যান্ড মুভমেন্ট ডিটেক্ট করতে পারে, তাদের চারপাশে এরিয়াটা দেখতে পায়। বাট ড্যাশ মোর অন সেন্সেস অ্যান্ড ইনফরমেশন দে গেট ফ্রম দ্য লেগস অ্যান্ড অ্যান্টেনাস, কিন্তু তাদের যে সেন্স তারা করে, তাদের যে ইনফরমেশন পায় লেগ এবং অ্যান্টেনাতে, তার উপর বেশি তারা কি করে, ক্যালকুলেট করে, শাউট করে, রিলাই করে, স্ট্রাগল করে। সঠিক উত্তর অপশন সি রিলাই, তারা বেশি ভরসা করে, তারা যে সেন্স এবং তাদের যে পা এবং তাদের যে অ্যান্টেনা দিয়ে তারা যে ইনফরমেশনগুলো পায় তাকে বেশি বিশ্বাস করে, ফ্রম দেয়ার আইস, তাদের চোখের থেকে। তাহলে এখানে দেন, এখানে কিন্তু একটা বেশি বিশ্বাস করার কথা আসছে, কম্প্যারিজন আসছে, সেই জন্য এখানে কম্প্যারেটিভ ডিগ্রি পরে আমরা দেন বসাই। সো দেন এখানে বসাতে হবে, অপশন এ হবে সঠিক উত্তর। Question number 57. With COVID-19 cases going down in Delhi, many hospitals have dash shifting their focus to other facilities for the treatment of non-COVID patients. বলছে কোভিড-19 কেসেসগুলো দিল্লিতে অনেক কমে যাওয়ার ফলে মেনি হসপিটালস হ্যাভ, তারা কি করেছে, হ্যাভ আছে, তারপর ভাবে থার্ড ফর্ম বসাতেই হবে। সো হ্যাভ স্টার্টেড হবে, এখানে বি হবে স্টার্টেড শিফটিং দ্য ফোকাস, তাদের ফোকাসটা শিফট করতে শুরু করেছে কোভিড পেশেন্ট থেকে শুরু করে আস্তে আস্তে তারা নন কোভিড পেশেন্টের দিকে তাদের ফোকাসটা দিচ্ছে, কারণ কোভিডের সংখ্যা কমতে শুরু করেছে। অ্যাট এ টাইম হোয়েন ড্যাশ প্রেশার অফ নন কোভিড পেশেন্টস কন্টিনিউস টু ইনক্রিজ, যখন কি হয়, এনি প্রেশার, আ প্রেশার, দ্য প্রেশার, সাম প্রেশার, সঠিক উত্তর হবে দ্য প্রেশার। ওয়েন দ্য প্রেশার অফ নন কোভিড পেশেন্ট, অর্থাৎ কোভিড হয়নি এমন পেশেন্ট, তাদের যে প্রেশার কন্টিনিউস টু ইনক্রিজ, যখন বাড়তে শুরু করে, দি মিউনিসিপ্যাল কর্পোরেশন ড্যাশ হসপিটালস টু রিটেন ব্যাকআপ হেলথ ওয়ার্কার্স ফর 100 বেডস অ্যান্ড মুভ দি রিমেনিং ড্যাশ টু আদার ইউনিটস। তখন মিউনিসিপ্যাল কর্পোরেশন কি করেছিল, হ্যাজ অ্যাডভাইসড, হ্যাজ অ্যাডভাইস, অ্যাডভাইসিং, হ্যাভ অ্যাডভাইসড, মিউনিসিপ্যাল কর্পোরেশন হ্যাজ অ্যাডভাইস, তারা অ্যাডভাইস করেছিল ব্যাকআপ রাখবে হেলথ ওয়ার্কার্সদের, যাতে 100টা বেড, ঠিক আছে, এবং তারা যাতে ভালো করে মুভ করতে পারে দ্য রিমেনিং ড্যাশ টু আদার ইউনিটস। রিমেনিং কি, গার্ডস, পেশেন্ট, স্টাফ মেম্বার্স, অবশ্যই এখানে আগে হেলথ ওয়ার্কার্সদের কথা বলছি, তারা অবশ্যই হসপিটালের স্টাফ হবে। সুতরাং এখানে আমরা সঠিক উত্তর বসাবো অপশন সি স্টাফ। তারা অন্য যে স্টাফ আছে তাদেরকে বলা হচ্ছে তারা যে অন্য ইউনিট রয়েছে চিকিৎসার, সেখানে তারা মুভ করতে পারবে। অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশন হসপিটালগুলোকে কি করেছে, অ্যাডভাইস করেছিল যে তোমরা 100টা বেডের জন্য হেলথ ওয়ার্কার্সকে ব্যাকআপে রাখবে, আর বাদবাকি যারা হেলথ ওয়ার্কার্স রয়েছে, রিমেনিং যে স্টাফ, তাদেরকে অন্য ইউনিটে পাঠাবে। দিস মুভ ইজ এক্সপেক্টেড টু ব্রিং রিলিফ টু মেনি পেশেন্টস সাফারিং ফ্রম আদার ডিজিজেস, এবং এই যে পদক্ষেপটা তাতে কি হবে, অন্যান্য যে পেশেন্টরা আছে তারা অনেক বেশি রিলিফ পাবে, তারা সাফারিং করছে অন্য ডিজিজ থেকে, along with as well as such as similar to cancer, heart or kidney disease which need urgent services। সঠিক উত্তর এখানে আমরা বলতে পারি যে such as, যে ধরনের ডিজিজে তারা কষ্ট পাচ্ছে, আদার ডিজিজেস, তারপরে দেখো এখানে উদাহরণ বলা হচ্ছে ক্যান্সার, হার্ট আর কিডনি ডিজিজ, তাহলে এটা অন্যান্য ডিজিজ সম্পর্কে এখানে উদাহরণ দেওয়া হচ্ছে। সো such as, যেমন, such as যেমন ক্যান্সার, হার্ট আর কিডনি ডিজিজ। Question 48. The first 1000 days can determine the trajectory dash a child's life. First 1000 days, প্রথম 1000 দিন ডিটারমাইন করে the trajectory dash a child's life from, at, of, about, সঠিক উত্তর হবে of, অর্থাৎ
ট্র্যাজেক্টরি অফ আ চাইল্ডস লাইফ, একটা বাচ্চার জীবনের যে পরিধি, ঠিক আছে, ট্র্যাজেক্টরি, তার যে কক্ষপথ, অর্থাৎ তার বাচ্চাটার লাইফটা কোন দিক দিয়ে কোন দিকে কিভাবে ঘুরছে, তার কোন কোন ঘটনা ঘটছে লাইফে, সেই সমস্ত কিছুই কিন্তু তার জীবনের প্রথম 1000 দিন ডিটারমাইন করতে পারে। আফটার ফুড ফর দি বেবি, বাচ্চার জন্য যে খাবার, ড্যাশ টেকেন কেয়ার অফ, যখন এটা টেকেন কেয়ার অফ করা হচ্ছে, সো আফটার ফুড ফর দি বেবি ইজ টেকেন কেয়ার, যখন এইটার দায়িত্ব নেওয়া হয়ে গেল যে বাচ্চা কি খাওয়া দাওয়া করে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। উই শুড প্রোভাইড ফুড ফর ড্যাশ মাইন্ড, আমাদের উচিত তার যে মনের, এ ফুড, এ মাইন্ড, দ্য মাইন্ড, সাম মাইন্ড, দ্যাট মাইন্ড, অবশ্যই দ্য মাইন্ড হবে, তার মনের জন্য খাবার দেওয়ার কথা আমাদের কিন্তু টেক কেয়ার করতে হবে। অর্থাৎ বডিকে খাবার দেওয়ার পরে আমাদের তার মনের জন্য যে খাবার সেটা প্রস্তুত করতে হবে। আর্লি স্টিমুলেশন অফ চিলড্রেন্স মাইন্ড ক্যান ড্যাশ দেম টু বিকাম গুড লার্নার্স, এবং আর্লি স্টিমুলেশন অফ চাইল্ডস মাইন্ড, বাচ্চাদের মনে যখন তুমি প্রথমেই প্রাথমিকভাবে একটা স্টিমুলেশন দেবে, সেটা কি করবে? লেড, লিড, লিডস, লিডিং, সঠিক উত্তর হবে লিডস। অর্থাৎ এই যে যেটা বলা হচ্ছে আর্লি স্টিমুলেশন, সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে আমরা ভার্বের সাথে কি করব? এস বসাবো। সো লিডস দেম টু বিকাম গুড লার্নার্স। এরকম যদি তুমি আর্লি স্টিমুলেশন দেবে বাচ্চাদের মনে, তাহলে বাচ্চাগুলো কিন্তু পরবর্তীকালে খুব ভালো মতো শিখতে পারবে। প্যারেন্টস শুড বি ড্যাশ ইন ডুইং দিস, প্যারেন্টসদেরও উচিত এটা করতে। ডুইং দিস, অ্যাডজাস্টেড, রেস্ট্রিক্টেড, অ্যালোকেটেড, ওরিয়েন্টেড, সঠিক উত্তর হবে ওরিয়েন্টেড ইন ডুইং দিস। So early stimulation of children's mind can leads them to become good learners. Parents should be oriented in doing this. এবং বাবা মায়েদেরও কিন্তু এই রকম কাজ করার জন্য তাদের মন তৈরি করতে হবে, তাদেরকে পারমিশন দিতে হবে, এবং তারাও যেন মনে করে যে বাচ্চাকে আর্লি স্টিমুলেশন দেওয়া হয়েছে সেটা অবশ্যই তাকে একটা গুড লার্নারে তৈরি করবে। Question number 49. Rama was a naughty boy. Dash lived in the village of Tenali. হু, হি, দ্যাট, হুইচ, অবশ্যই হুইচ হবে না, দ্যাট হবে না, হি হবে না, হু হবে। রামা এখানে হচ্ছে নটি বয়, বয়ের পর এখানে হু হবে। হু লিভড ইন দি ভিলেজ অফ তেনালি। হিজ মাদার ডিড নট ড্যাশ, তার মা কি করলো? নোয়িং, নিউ, নো, নোজ, সঠিক উত্তর হবে তার মা ডিড নট নো। এখানে ডিড এর জন্য আমরা পাস্ট টেন্স বলা হয়েছে, তাই এখানে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্স বলবো। সো ডিড নট নো হোয়াট টু ডু উইথ হিম সিন্স হি ড্যাশ টু স্টাডি অর ডু এনি ওয়ার্ক, যখন থেকে সে কি করেছে? রিমাইন্ডেড, উইশড, রিফিউজড, ডিনাইড, সঠিক উত্তর হবে রিফিউজ করেছে। সো সিন্স হি রিফিউজ টু স্টাডি অর ডু এনি ওয়ার্ক, সে যখন পড়াশোনা করা বা কাজ করা বন্ধ করে দিয়েছে, তখন তার মা বুঝতে পারলো না সে কি করবে। ওয়ান ডে ড্যাশ টুক হিম টু সি আ গুরু, ওয়ান ডে হি, শি, হার, দে, সঠিক উত্তর হবে শি, কারণ এখানে তার মায়ের কথা বলা হচ্ছে। সো ওয়ান ডে শি টুক হিম টু সি আ গুরু, একদিন সে তাকে নিয়ে গেল একজন প্রভুর সাথে, গুরুর সাথে দেখা করাতে। শি টোল দি ড্যাশ, তিনি বললেন সেই লোকটিকে, ম্যান, দ্যাট শি ওয়ান্টেড হিম টু টেক রামা আন্ডার হিজ গার্ডিয়ানশিপ, তিনি চান তিনি রামাকে তার যে গার্ডিয়ানশিপ তার আন্ডারে নিতে। এখানে দেখো শি টোল দি ড্যাশ ম্যান, তিনি কেমন মানুষকে বলেন? লার্নেড ম্যান, লাইভলি ম্যান, লোনলি ম্যান, লেজি ম্যান, সঠিক উত্তরের অপশনে লার্নেড ম্যান, তিনি সেই শিক্ষিত লোকটিকে বললেন, জ্ঞানী লোকটিকে বললেন যে তিনি চান রামা যেন তার আন্ডারে পড়াশোনা করে এবং তার গার্ডিয়ানশিপে থাকে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে আমরা নটি বয়, তারপরে আমরা হু বসাবো নটি বয়ের পরে, ঠিক আছে, এবং হিজ মাদার ডিড নট নো, ডিড নটের পরে আমরা নো বসাবো, কে এন ও ডাব্লিউ, প্রেজেন্ট টেন্স বসাবো। ওয়ান ডে, এবং দেখো এখানে যেটা বলা হচ্ছে যে তিনি কি করলেন? রিফিউজ করলেন, তিনি রিফিউজ করলেন, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, যে পড়াশোনা করবেন না, কোনো কাজ করবেন না। তখন তার মা, শি টুক হিম, তার মা তাকে নিয়ে গেলেন টু সি আ গুরু, অ্যান্ড শি টোল দি লার্নেড ম্যান দ্যাট শি ওয়ান্টেড হিম টু টেক রামা আন্ডার হিজ গার্ডিয়ানশিপ। এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, দি হাউস, দি অনলি ওয়ান ইন দি এন্টায়ার ভ্যালি, স্যাট অন দি ক্রেস্ট অফ আ লো হিল, এবং এই যে পুরো এন্টায়ার ভ্যালি, সেই ভ্যালিতে একটাই মাত্র বাড়ি আছে, যে বাড়িটা এই নিচু যে লো হিল সেখানে অবস্থিত। ফ্রম দিস হাইট, এই হাইট থেকে, ওয়ান ড্যাশ সি দি রিভার, একজন দেখতে পাবে রিভারটা। নিড, অট, মাস্ট, কুড, সে দেখতে পায় রিভারটাকে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ওয়ান কুড, কেউ একজন দেখতে পায়, দেখতে পারে, কুড সি দ্য রিভার, দেখতে পায় রিভারটাকে, কুড সি দ্য রিভার। And the field of ripe corn dotted with the flowers that dash promised a good harvest. Hardly, always, never, rarely, সঠিক উত্তর হবে অপশন বি, অলওয়েজ প্রমিসড আ গুড হারভেস্ট। এবং এখানে দেখতে পাচ্ছি যে পুরো তার উপত্যকায় দেখতে পাচ্ছি যে ভুট্টার ফুল ফুটে আছে, যেগুলো অবশ্যই তাকে প্রমিস করে যে খুব ভালো এবার ফসল উৎপাদন হবে।
দি অনলি থিং দ্য আর্থ ড্যাশ ওয়াজ এ ডাউনপোর অর অ্যাটলিস্ট এ শার, যেটা একমাত্র জিনিস যেটা পৃথিবীর করার দরকার, নিডেড, প্রে, ডিসপ্লে, লংড, সঠিক উত্তর হবে নিডেড, প্রয়োজন ছিল, তখন পৃথিবীর প্রয়োজন ছিল এটা করার। আর ডাউনপোর বৃষ্টির, অর্থাৎ ঝেপে বৃষ্টি ডাউনপোর অথবা একপশলা বৃষ্টি শাওয়ার। থ্রুআউট দ্য মর্নিং পল হু ড্যাশ হিজ ফিল্ডস ইন্টিমেটলি, সারা সকাল ধরে পল যে কিনা তার ফিল্ডটাকে খুব ঘনভাবে আন্তরিকভাবে সে কি করে, নোয়িং, নোন, নো, নিউ, সঠিক উত্তর হবে অপশন ডি নিউ। অর্থাৎ থ্রুআউট দ্য মর্নিং হু নিউ হিজ ফিল্ডস ইন্টিমেটলি, সারা সকাল ধরে পল যে কিনা তার জমিটাকে খুব ভালো মতো জানে, intimated dash done nothing else but watch the sky towards the northeast, have, having, had, is, সঠিক উত্তর হবে had, had done nothing। এখানে অবশ্যই থার্ড ফর্ম আছে ডান, তার আগে এখানে had বসাতে হবে কারণ এটা আমরা পাস্ট টেন্সে বলছি। সো হু নিউ হিজ ফিল্ডস ইন্টিমেটলি had done nothing else but watch the sky towards the northeast। আই হোপ আজকে আমরা যে 10টা প্রশ্ন, 10টা ক্লোজ টেস্টের প্রশ্ন ডিসকাশন করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওগুলো ভালো লাগে ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।